ভিউয়ার্স, এই ভিডিওতে দেখানো হবে একটি ব্লাউজ আপনারা কিভাবে সঠিক নিয়মে কাটিং করবেন। তো সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা কিন্তু শিখে যাবেন যে যেই কোনো বডির মাপে আপনারা কিভাবে ব্লাউজ কাটিং করবেন। বডি কম বেশি, বড় ছোট, লম্বায় বড় ছোট, হাতা কিভাবে আপনারা কাপড় আনবেন, সম্পূর্ণ ভিডিওটা দেখলে কিন্তু আপনারা এই কাজটা শিখে যাবেন। তো প্রথমত দেখেন আমরা কাপড়টা কতটুকু নিছি। কাপড়টা কিন্তু 1.5 গজ নিছি, ঠিক আছে। কাপড়টা আমরা 1.5 গজ নিছি। তো 1.5 গজ নেওয়ার কারণ হচ্ছে আমাদের এটা 3/4 হাতা, আর এখনকার 2 হাত পানার কাপড়গুলো কিন্তু সাইড থেকে হাতা বের হয় না। এটা আপনাদের মনে রাখতে হবে, এখনকার 2 হাত পানার কাপড়গুলোতে সাইড থেকে বের হয় না, কারণ 2 হাতে 36 হওয়ার কথা, এখনকার কাপড়গুলো হয় 30-32 ইঞ্চি। তো এভাবে আমরা 2টা বাস দিব কাপড়টাকে। দেখেন কাপড়টা কিন্তু ডাবল বাস করে নিচ্ছি, এবং কি ডাবল বাস যে আমরা করতেছি বডির মাপ রেখে, বডির মাপের থেকে যেন সাইডে 1-1.5 ইঞ্চি এক্সট্রা থাকে, সেই অনুযায়ী আমরা এভাবে বাসটা দিচ্ছি। সাইডে কিন্তু কাপড় রেখে নিচ্ছি, একদম সমান সমান করে বাস দিচ্ছি না। বডির মাপের থেকে এক্সট্রা 1.5 ইঞ্চি কাপড় অথবা 1 ইঞ্চি কাপড় থাকলেই হবে আমাদের। তো সেই অনুযায়ী আমরা বাসটা দিচ্ছি। আমাদের বডি 40, মানে 4 ভাগের 1 ভাগ 10, তারপরেও আমাদের 1.5 ইঞ্চির মতন কাপড় সাইডে আছে। তো আপনারা এভাবে বাসটা দিয়ে নেবেন আপনাদের বডি অনুযায়ী, কারণ সমান সমান করলাম না, কারণ সাইড থেকে যে কাপড়টা থাকবে আমাদের এক্সট্রা, সেই কাপড়টা দিয়ে আমরা গলা বসাইতে পারবো, প্লেট বসাইতে পারবো ব্লাউজের। সেই জন্য আমরা সাইডের কাপড়টা রেখে নিলাম, কারণ এইভাবে কাটিং করলে এক সাইডে এক্সট্রা অনেক বেশি কাপড় থাকে। এভাবে যদি আমরা কাটিংটা করি একদম সমান সমান মানে 2টা বাজ না করে। তো এখন যেটা করতেছি এটা হচ্ছে আমরা যেটা করব, দেখেন ব্লাউজের কিন্তু ভিউয়ার্স এটা মনে রাখতে হবে আপনাদের, ব্লাউজের কিন্তু পিছনের পার্ট আগে কাটবেন, তাহলে আপনাদের সহজ হবে, মাপটা বুঝতে সহজ হবে। তো আমরা প্রথমে একটা দাগ দিয়ে সমান করে দাগ দিয়ে নিলাম, তারপরে 1 ইঞ্চি উপরে, ঠিক আছে, 1 ইঞ্চি উপরে বলতে 1 ইঞ্চি এক্সট্রা রেখে নিলাম নিচের বাঙ্গার কাপড়ের জন্য। তারপরে আমাদের মাপ দেব, যে আপনারা আপনাদের লম্বা অনুযায়ী মাপটা দিয়ে নেবেন। তো দেখেন আমাদের লম্বা হচ্ছে 15, তো আমরা 15.5 নিচ্ছি, এখানে 1/2 ইঞ্চি এক্সট্রা রেখে নিচ্ছি। কাঁধে যে সেলাই দিব, কাঁধে কিন্তু আমাদের শিলানোর জন্য 1/2 ইঞ্চি এক্সট্রা রাখতে হবে, কারণ কাঁধ যখন গলা জয়েন করি আমরা কিন্তু এক্সট্রা 1/2 ইঞ্চি চলে যায়। তো এখন কাঁধ কিন্তু আপনাদের মাপ অনুযায়ী দিবেন। ব্লাউজের কাঁধ আপনারা অবশ্যই ভালোভাবে, জামার কাঁধ থেকে জামার কাঁধের মাপটাও দিয়ে নিতে পারেন। তো মোড়া নামালাম 7.5 ইঞ্চি, আমাদের কাঁধ হচ্ছে 12 ইঞ্চি, এটার বডি হচ্ছে 40, আমি বলে নিচ্ছি বডি হচ্ছে 40। তারপরে এভাবে আমহোলের দাগটা এভাবে লম্বালম্বি দিয়ে নিব, তারপরে বডির মাপটা দিব আমরা এখন। তো বডি হচ্ছে 40 একটা দাগ দিব এভাবে। আর নিচের মাপটা আমরা যেটা করব, দেখেন নিচে আমি বুঝাই নিচ্ছি আপনাদের, নিচে হচ্ছে আমাদের 32। তো দেখেন এখানে কিন্তু 2টা টিকিন যাবে, এই 2 সাইডে 2টা টিকিন যাবে। তো 2 সাইডে 2টা টিকিনে 2 ইঞ্চি চলে যাবে। তো সেই ক্ষেত্রে আমরা এখনই মাপ দিয়ে নিতে হবে। তো আমরা 32 আর 2 কত, 34। এভাবে 34-এর 4 ভাগের 1 ভাগ এভাবে করে নিতে হবে। তারপরে এখন টিকিনের জন্য এভাবে আবার এটাকে এভাবে বাস দিতে হবে ফিতাটাকে। অবশ্যই ভিডিওটা ভালোভাবে দেখে নেবেন আপনারা। আমরা 5 ইঞ্চি উপরে টিকিনটার দাগটা দিয়ে নিলাম, এইভাবে দাগটা দিয়ে নেবেন। তারপরে বডির শেপের দাগটা এইভাবে দিয়ে নেবেন আপনারা। তো টিকিনের দাগটা এক সাইডে দিয়ে তারপর আপনারা আরেক সাইডে দিয়ে নেবেন আর কি, মানে 2 সাইডে এভাবে সমানভাবে দাগটা দিয়ে নেবেন। ওই সাইডেও সেম একই মাপে দিয়ে নেবেন, কম বেশি যেন না হয়, ছোট বড় যেন না হয়। তারপরে আমরা এভাবে কাটিং করে নিব। তো ভিউয়ার্স, ব্লাউজ আপনারা যে কোনো বডির মাপে কিন্তু কাটিং করতে পারবেন, বডির মাপে যে কোনো বডির মাপে কাটিং করতে পারবেন। নিয়মটা একই, আপনারা আগে পিছনের পার্টটা কাটিং করে নেবেন। কেন সহজ হবে আমি ওইটাও আপনাদেরকে বলবো। তো দেখেন আমরা সাইডে কিন্তু 1.5 ইঞ্চির মতন কাপড় এক্সট্রা রেখে, যে সাইডে 1 থেকে 1.5 ইঞ্চি কাপড় এক্সট্রা রেখে তারপরে এই যে কাটিং করে নিলাম। এটা কিন্তু হচ্ছে কিসের পার্ট, পিছনের পার্ট। তো এটা পিছনের পার্ট। তো এখন আমরা সামনের পার্টের জন্য, দেখেন সামনের পার্টের জন্য কাপড়টা বাজ দিয়ে নিব। তো সামনের পার্টের জন্য এই যে কাপড়টা আমাদের যেই বাজে আছে, এই বাজেই কাপড়টা, এখানে কিন্তু ডাবল বাজ দেওয়া আছে, এই বাজেই আমরা যেটা করব, কাপড়টা একটু ফিনিশিং করে নিচ্ছি আয়রন দিয়ে। তো কাজটা একটু সুন্দরভাবে করতে হলে একটু ধৈর্য সহকারে করতে হয়, একটু ভালোভাবে। তো এখন আমরা এই যে দেখেন এখানে একটা দাগ দিয়ে নিচ্ছি আগেই, কারণ আমরা কিন্তু পিছনের পাটে এক্সট্রা কাপড় রেখেই নিছি নিচে ভাঙার জন্য। তো এখানে কেন দাগটা দিলাম, এখানে দাগটা দিলাম হলো আমাদের এই যে দেখেন সাইডে কিন্তু টিকিন যায়, আবার সামনের পাটে সাইডেও টিকিন যায়, এবং কি সামনেও একটা টিকিন কিন্তু পড়ে। তো এই টিকিনটার জন্য আমরা 1.5 ইঞ্চির মতন এক্সট্রা রেখে নিছি। দেখেন পিছনের পাট থেকে, পিছনের পাট তো এক্সট্রা নিচে রাখছি, তারপরে আরও 1.5 ইঞ্চির মতন এক্সট্রা রেখে নিছি নিচে। এটা হচ্ছে আমরা টিকিনগুলো যে দিব, ওই টিকিনগুলোয় কিন্তু কাপড়টা খেপে যাবে, কাপড়টা কিন্তু ছোটো হয়ে যাবে টিকিনগুলো দেওয়ার পরে। এই জন্য আরও 1.5 ইঞ্চির মতো আমরা এক্সট্রা রেখে পিছনের পাড়ের মাপে, পিছনের পাড়টার মাপে মোড়া
কাঁধ যেই মাপে আছে এই মাপেই হুবহুব কেটে ফেলবো। শুধু আমরা লম্বায় 1.5 ইঞ্চির মতন পিছনের পাড়ের থেকে এটা ভালোভাবে বলে নিচ্ছি আমি, পিছনের পাড়ের থেকে আমরা 1.5 ইঞ্চি আরও এক্সট্রা বেশি নিব। তো দেখেন আমাদের সামনের পার্ট কিন্তু কাটিং হয়েছে, কিন্তু টিকিনগুলো দেই নাই। তো টিকিনগুলো আপনারা মাপগুলো কিভাবে দিবেন দেখেন, কাঁধ থেকে আমরা কত ইঞ্চি নিব, এটা 40 বডি, কাঁধ থেকে 9 ইঞ্চি নিলাম, কারণ এটা কিন্তু অনেক সময় মোড়ার মাপে হয়, কারণ মোড়ার সমান হবে না, মোড়ার থেকে 1.5 ইঞ্চি নিচে হবে সাইড থেকে আপনারা মাপটা দিলে। তারপরে এখানে দিচ্ছি আমরা 3 ইঞ্চিতে, 3 ইঞ্চি দূরে। তো এখান থেকে দেখেন এখানের এই যে মোড়ার এখানের 2.5 ইঞ্চি, এখানেতে 2.5 ইঞ্চি দিলাম, মানে টিকিনের ফাঁকাগুলো আমরা কত ইঞ্চি দূরে দিব। তো এটাও 2 ভাগ, এভাবে ফিতাটা 2 ভাগ করে নেবেন, মানে এটা হলো নিচের টিকিনটা দেওয়ার। আর সাইড থেকে 3 ইঞ্চি অথবা 2.5 ইঞ্চি উপরে এভাবে দাগ দিয়ে নিতে পারেন, 3 ইঞ্চি অথবা 2.5 ইঞ্চি, এটা ভালোভাবে আপনারা খেয়াল করে নেবেন। সাইডের যে আপনার টিকিনটা দিব, তো এখান থেকে নিচের টিকিনটা কত 2.5 ইঞ্চি, ঠিক আছে এভাবে। তারপরে এই সাইডেরটাও 2.5 ইঞ্চি, প্রত্যেকটা টিকিন দূরত্ব থাকবে 2.5 ইঞ্চি করে। তো যদি স্বাস্থ্য আরও বেশি হয় আপনারা 3 ইঞ্চি দূরত্ব দিতে পারেন, সেটা হলো বডি উপরে নির্ভর করবে। যদি বডি আরও বেশি হয়, ধরেন আপনার 47, 48, 50 বডি হয়, 3 ইঞ্চি দিতে পারেন। তো দেখেন আমাদের কিন্তু এই যে দাগটা দেওয়া হয়ে গেছে। তো আপনারা এইভাবে পিছনের দাগটা এইভাবে ধরে দিয়ে নেবেন, মানে ওই সাইডের দাগটা, কারণ আমাদের তো 2 সাইডে টিকিন দিতে হবে, এটা তো এক সাইডে দেখাইলাম। তো এইভাবে আপনারা দাগটা দিয়ে নেবেন। তো আমাদের কিন্তু মূলত ব্লাউজ কাটিং হয়ে গেছে। আপনারা কিন্তু যে কোনো বডির মাপে এভাবে কাটিং করবেন। তো এখন হাতাটা কাটিং করে দেখাবো। দেখেন এই হচ্ছে হাতার কাপড়, আমরা যে 1.5 গজ কাপড় নিলাম, আমাদের হাতাটা কিন্তু 3/4 হাতা। তো যদি আপনাদের 3/4 হাতা না হয় তাহলে 1.5 গজ কাপড় লাগবে না, 1 গজ 4 গিরা কাপড় হলেও হয়ে যাবে যদি হাফ হাতা হয়। কারণ এখন আর ওই 12 গিরা 10 গিরা কাপড় দিয়ে ব্লাউজ হইতে চায় না, কারণ কাপড় পানাগুলো অনেক কম। তো আমরা এইভাবে 4 ভাঁজ দিয়ে নিছি, আমরা কিন্তু কাপড়টা 4 ভাঁজ দিয়ে নিছি। তো 4 ভাঁজ দিয়ে নিয়ে তারপরে যেটা করব, হাতার যে আমরা কাঁধের সাথে জয়েন করব সেজন্য 1/2 ইঞ্চি রেখে নিলাম। তারপরে ডালু নামাইলাম হচ্ছে 3 ইঞ্চি, যেহেতু 40 বডি, হাতার লম্বা হচ্ছে 16 ইঞ্চি। তো এখানে এক্সট্রা 1 ইঞ্চি রেখে নিলাম, তারপরে বাসটা দাগটা দিয়ে নিচ্ছি। এটা হচ্ছে আপনাদের যে ডালুটা নামাবো সেটার, আর এই দাগগুলো সমানভাবে দিয়ে নেবেন, বাঙ্গার কাপড়ের দাগগুলা। তো মুহুরির মাপ অনুযায়ী আপনারা কিন্তু আপনাদের মাপ অনুযায়ী মুহুরিটা দিবেন। আমাদের মুহুরি হচ্ছে 12। তারপরে এখানে দেখতেছি আমাদের মোড়াটা আসবে কিনা। তো মোড়াটা আসলে দেখেন এখানে কিন্তু একদম সমান হয়ে যাচ্ছে, আমাদের 8 ইঞ্চি আসতেছে, 40 যেহেতু 8 ইঞ্চি হলে হয়ে যাবে। তো আমরা যদি পরবর্তীতে ব্লাউজটা বাড়াইতে যাই, দেখেন আর বাড়ানো যাবে না, এখানে কাপড় নাই। তো এখানে আমাদের যেটা করতে হবে, দেখেন আমরা আগে এটা দাগটা দিয়ে নিচ্ছি, তারপর আপনাদেরকে এই কাজটা শিখাবো। যদি মোড়ায় নাও আসতো, দেখেন আমি কিন্তু 1.5 গজ কাপড় নেওয়ার পরেও আমাদের মোড়ায় এসে গেছে, ঠিক একদম সমান হয়ে গেছে। পরবর্তীতে এটা বড়ি বাড়াইতে গেলে কিন্তু এখানে মোড়াটা একটু বাড়াইতে হয়, তো বাড়ানোর মতন কিন্তু কাপড় নাই। সেই জন্য আমরা যেটা করব, 4টা বাঁশ দিব। এই যে দেখেন একটা কাপড়কে এভাবে 4টা বাঁশ দিয়ে এক্সট্রাভাবে এখানে একটু দড়ি নিব। এটা হচ্ছে আমরা এই জোড়াটা কিন্তু আমাদের দেখা যাবে না, এখন আপাতত দেখা যাবে না। যদি আমরা পরবর্তীতে যদি বডি বাড়াইতে যাই, কোনো সময় স্বাস্থ্য বেড়ে যায়, বডি বাড়াইতে যাই, তখন এই জোড়াটা দেখা যাবে। তাও হলে মানে আমাদের যেটা বলে বাংলা ভাষায় কেতকুলির নিচে যেটা পড়বে সেটা কিন্তু বোঝা যাবে না, এই জোড়াটা বোঝা যাবে না। এই যে দেখেন জোড়াগুলো আমরা সিলানোর সময় এইভাবে দিয়ে নিব। তো এখন এই জোড়াগুলো যেন না হারায় যায়, সেজন্য আমরা কি করব, এটাকে আপনারা স্টেপলার করে নিতে পারেন, ঠিক আছে। এটাকে স্টেপলারও করে নিতে পারেন, অথবা আপনাদের এই যে বাজারে অনেক পিন পাওয়া যায়, আলপিনগুলো, ওইগুলো দিয়ে আটকায় নিতে পারেন। তো আমরা স্টেপলার করে নিচ্ছি। তো এই যে দেখেন এটা পরবর্তীতে আর হারাবে না। তো এখন তালপাটটা আমরা কেটে নিচ্ছি, যেহেতু ব্লাউজ তালপাটের ব্যাপারটা অবশ্যই থাকবে। সিলানোর সময় অবশ্যই আপনারা তালপাটটাও দেখে নেবেন। তো এখানে 1/2 ইঞ্চি পরিমাণ এইভাবে তালপাটটা কাটিং করে নিতে হবে 2টা পার্টে। এভাবে কাটলে কিন্তু আমি ছড়ায় কাটতেছি না, কারণ হচ্ছে স্টেপলার করে ফেলছি, এই জন্য এভাবে কাটলে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে 2টা পার্টে কাটতে হবে। আবার 4 পার্ট কাটতে ফেললেও কিন্তু হবে না। এই যে দেখেন আমাদের এই যে 2টা পার্ট কিন্তু কাটিং করছি, তালপাটটা আর এই পার্টে করে নেই। তো এখন সামনের পার্ট যেহেতু আমাদের এটা যেহেতু ব্লাউজ কামিজ না, সামনের পার্ট বোঝাই যাবে, কারণ টিকনের পার্টটা হলো সামনের পার্ট, এই জন্য আগেই কাটিং করে নিচ্ছে। আর যদি এক কালার গস কাপড়ের যদি আপনাদের হয় মানে কামিজ হয়, সেজন্য আপনারা গলাটা লাগাই নেবেন, সামনের গলাটা লাগাই নিয়ে তারপরে তালপাটটা কাটিং করবেন। কারণ হচ্ছে কি, আপনারা যদি তালপাট কাটিং করে ফেলে তালপাটের যে পাটটা, এই পাটে যদি সামনের গলাটা না লাগায় পিছনের গলাটায় আপনারা সামনের গলাটা লাগাই ফেলেন, তাইলে কিন্তু বাদ হয়ে যাবে। তো দেখেন আমাদের কাটিংটা হয়ে গেছে, আশা করি আপনারা বুঝতে পারছেন।